আজকে আমি বিকাল 5টার দিকে বের হয়েছিলাম নগরগঞ্জ যাওয়ার জন্য। তো আমার জাস্ট এদিক দিয়ে কাজ ছিল, তো আমি ঘোড়া চত্বরের সাইড দিয়েছি। কি বাজে অবস্থা দেখেন! আর এই বাজে অবস্থার রিজন একমাত্র হচ্ছে ফ্লাইওভার, আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার হচ্ছে মানুষের অধৈর্য। যদি এক লাইন করে যাই তাহলে কখনোই কিন্তু এতটা জ্যাম লাগে না, মানুষজনের কোনো ধৈর্য নাই। দেখেন একটা লাইনকে কয়টা লাইন বানাইছে, এইভাবে গেলে কখনোই কি পসিবল যে হচ্ছে যে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে? ফ্লাইওভার হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, বাট এখন বর্তমানের অবস্থা খুবই খারাপ। এভাবে চললে কীভাবে হয় বলেন? মানে রাজশাহীতে এখন বেরোতে হলে 1 ঘন্টা টাইম নিয়ে বেরোতে হবে। এখানে দাঁড়ায় আছি আমি প্রায় 50 মিনিট থেকে। এটা পসিবল? জাস্ট আমার বাসা থেকে আমি নগরভবন যাবো এটুকু টাইমের জন্য এই অবস্থা। অলরেডি বহরমপুর একবার আমি জ্যামে পড়ছি, এখন হচ্ছে আমি ঘোড়া চত্বরে আছি, যেখানকার ঘোড়া অলরেডি উধাও। আবার না জানে কতবার কয়টা জ্যামে পড়বো, এই হচ্ছে রাজশাহীর বর্তমান অবস্থা। আল্লাহ! আর কেউ লাইন মানতেছে না, যে যেমন পারছে ঢুকাচ্ছে, যার কারণে আরও বাজে অবস্থা। রাজশাহীতে শান্তিপূর্ণ রাজশাহীর অবস্থা খারাপ।